কই গো, কোথায় আছো? মা, এই দেখো আব্বা চলে আসছে। আসছি, দাঁড়া। তুমি এসেছো, কিন্তু তোমার আসতে এত দেরি হলো কেন? কি আর করব বলো, মোড়ল মশাইয়ের বাড়িতে খিচুড়ি রান্না হচ্ছে, তাই কাঠগুলো নিচে পড়েছিল, দিয়ে তুলে এলাম। কি আব্বা, খিচুড়ি রান্না হচ্ছিল? হ্যাঁ রে মা, বড় লোকের বড় বড় ব্যাপার। বৃষ্টি এলে এদের আনন্দ বেড়ে যায় আর আমাদের বেঁচে থাকাই দায়। ওইসব কথা বাদ দাও, তুমি অনেক ভিজে আছো, জ্বর হতে পারে। এই যা, তোর আব্বাকে গামছাটা এনে দে। ঠিক আছে মা। আর কতদিন এইভাবে বৃষ্টি হবে? বৃষ্টিটা ছেড়ে গেলেই তারপরে শান্তি। এই লাও আব্বা গামছা। তুমি যে বললে যে মোড়ল মশাই বাড়তে ডেকেছিল, তা পয়সা টয়সা কিছু দিলে গো? আর কিসের পয়সা গো, এই বৃষ্টির দিনে ওরা আনন্দ করতেই ব্যস্ত। আমাদের মতো গরিবের কথা ভাবার সময় আছে? তা বলে কি তোমাকে এই বৃষ্টিতে পয়সা ছাড়াই খাটিয়ে নিল? অন্তত খাবার তো দিতে পারতো। আরে বাদ দাও তো ওদের কথা, দেখি কাল সকালে একবার যাব, যদি পয়সা দেয় তো দিবে। আচ্ছা ঠিক আছে, এখন আর অত কথা ভাবতে হবে না, যাও ওইখানে গিয়ে রেস্ট নাও। ঠিক আছে। আর হ্যাঁ, এই দেখো এই গামছাটা নিয়ে যাও তো। কই গো, তুমি যে শুয়ে আছো, তুমি যে বললে সকালবেলা না মোড়ল মশাইয়ের বাড়িতে যাব? না গো, আজ আর এই বিছানা থেকে উঠতে পারবো না। দেখো তো জ্বর এসছে কিনা। কই দেখি কোথায় জ্বর এসছে। একই জ্বরে তো গা পুড়ে যাচ্ছে, কালকে ভিজেছো, ভিজার ফলে যায়। ফল আর কোথায় পেলাম গো, মোড়ল মশাই তো কাজ করে টাকাই দিল না। তুমি চিন্তা করিও না, আমি ডাক্তারখানা যাই, তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। আরে না গো, কোথাও যেতে হবে না, গরিবের জ্বর এমনিই ঠিক হয়ে যায়, কারণ তাদের ওষুধ কেনার পয়সা থাকে না। তোমার সব কিছুতেই ফাজলাম, ঘর থেকে কোথাও বেরাবে না। আমি মোড়ল মশাইয়ের বাড়ি যাই, যদি কিছু টাকা দেয় তাতেই ব্যবস্থা হবে। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বাড়িতে আছেন? কে? ও তুমি? দেখো বাবু, আজ আমি কাজ দিতে পারবো না, আজ আমার বাড়িতে কাজ নাই। না না মোড়ল মশাই, আমি কোনো কাজ চাহাতে আসিনি। আমার স্বামী শাহাবুদ্দিন কালকে আপনাদের বাড়িতে কাজ করতে এসেছিল, যদি পয়সাটা দিতেন তাহলে খুব ভালো হতো। ও আচ্ছা আচ্ছা, তুমি শাহাবুদ্দিনের বউ? তুমি দাঁড়াও, তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি। এলাও। কি মোড়ল মশাই, এটা তো 50 টাকা। আমার স্বামীজি বললো যা কাজ করেছে কমসে কম 300 টাকা তো হাজিরি হবেই। আরে না না, অত টাকা হবে না, তুমি অত দূর থেকে এসছো বলে তোমাকে 50 টাকা দিলাম। যাও, ওই টাকাটা নিয়ে বাড়ি যাও। মোড়ল মশাই, আপনি কিন্তু কাজটা একদমই ঠিক করছেন না। হ্যাঁ, তাই নাকি? সাপের 5 পা দেখেছে মনে হয়, যত সব ঝামেলা চলে এসছে। যাও যাও, বাড়ি যাও। আজ আমরা গরিব বলে মানুষ আমাদেরকে এত ঠকাচ্ছে। এই যা টাকা দিল তাতে তো চাল ডাল কিছুই হবে না, চাল ডাল হলে তো সবজিপাতি কিছুই হবে না। যাই, বাড়ি যাই। কি হলো গো, টাকা পয়সা কিছু দিলে মোড়ল সাহেব? না গো, মাত্র 50 টাকা দিল, এতে কি হবে? কি আর করবা বলো, আজ গরিব বলে আমাদেরকে সবাই এরকম করছে। থামো, তুমি মন ভাঙা হয়ে বসে দাও না। আমাদের সেই পাশের জমিটা না, ওতে কিছু শাক হয়েছে, ওই শাকগুলো বিক্রি করে যদি কিছু টাকা বের হয়। কিন্তু এই বৃষ্টিতে চারিদিকে তো শাকের কমই নেই, তুমি কিভাবে শাক বেচতে যাবে? তুমি এত ভাবছো কেন? আমি তো বাড়ির লেগে শাক রোজই তুলি, আজ না হলে একটু বেশি করে তুললাম, তাতে ক্ষতি কিসের? হ্যাঁ আব্বা, মা ঠিকই বলছে। বেশ ঠিক আছে, তাহলে তুমি যাও। ঠিক আছে। ওই যে ওইখানে অনেকগুলোই শাক আছে, আমি ওইখান থেকেই কাটতে শুরু করি।
লিবেন গো শাক? শাক আছে শাক। কই গো শাক লিবেন? ও দাদা শাক লিবেন শাক? না গো আমার শাকের দরকার নয়, তোমার শাক তুমি দিচ্ছ। কি আর করবো, ততক্ষণ ধরে শাক দিচ্ছি, একটা শাকও বিক্রি হলো না। আজ আমি ফাঁকা হাতে কিভাবে বাড়ি ফিরবো? আরে কি ভাবি রাস্তার ধারে বসে শাক বিচ্ছেন? ভাই খেতে দেয় না নাকি শাক বিচ্ছেন? আরে না না, ওরকম কোনো ব্যাপার না। আপনার ভাইয়ের জ্বর হয়েছে তো তাই ভাবলাম কি করব দিয়ে শাক বিক্রি করতে এলাম। যাই হোক ভাবি, ভাইয়ের কিন্তু এটা অন্যায় হয়েছে। আপনাকে মেয়ে ছেলে মানুষ হয়ে শাক বিচতে পাঠালছে। কেন ভাই, শাক বিচা কি পাপ? আর যাই হোক না কেন, আমি তো সৎভাবে ইনকাম করছি আর এটাই আমার কাছে ঠিক আছে। সবই বুঝলাম, এই যুগে ভালো কথা বলার দাম নাই। ঠিক আছে ভাবি, তুমি থাকো, আমি বাড়ি গেলাম। এবার আমি কি করব? একটা শাকও তো বিক্রি হলো না। ভেবেছিলাম সৎভাবে ইনকাম করব, কিন্তু সেটাও হলো না। এই যে মা, তুমি শাক বিক্রি করবে না? তোমার শাক কত করে? যাই হোক, একটা খদ্দের আলছে। বেশি দাম লয় দাদি, মাত্র 5 টাকা আটি। কিন্তু মা, আমার কাছে শাক দেওয়ার মতন 1 টাকাও না, এই মাটির হাড়িটা ছাড়া। আচ্ছা ঠিক আছে দাদি, তোমাকে পয়সা লাগবে না, তুমি এমনিই শাক নিয়ে যাও। না না, তাই আবার হয় নাকি? তুমি এখানে কত কষ্ট করে শাক দিচ্ছ, বরঞ্চ তুমি আমার এই মাটির হাড়িটা রাখো। দাদি তোমাকে আর মাটির হাড়ি লাগবে না, আমি এই মাটির হাড়ি নিয়ে কি করবো বলো? না না মা, অমনি বলতে নাই। কোনটা কাজের আর কোনটা অকাজের ওপর বালাই জানে। আমি তোমাকে খুশি হয়ে দিলাম, এটা রাখো। বেশ দাদি, তুমি যখন অত করে বলছো তখন দাও, মাটির হাড়িটা দাও। এই লাও, তুমি 2 আটি শাক রাখো। ঠিক আছে তাহলে মা, আমি আসি। যাই হোক, যা শাক বিক্রি আর হয়ে গেল, আমি এখন বাড়ি যাই। মা তুমি চলে এসো, আর তোমার সব শাক বিক্রি হয়ে গেছে? না রে, কোনো শাকে বিক্রি হয়নি, এটা আমাদের পুরা কপাল। এই জন্য তোমাকে যেতে বারণ করেছিলাম, দেখলে তো? আর হ্যাঁ, আজকে একটা বুড়িমা এসেছিল, তাকে আমি 1 আটি শাক দিয়েছি, তার বিনিময়ে আমাকে একটা মাটির হাঁড়ি দিয়েছে। মাটির হাঁড়ি দিয়েছে আর তুমি সেটা বাড়ি নিয়ে এসেছো? কি আর করব বলো, বুড়িমা তো ভালোবেসে দিল, তার জন্য আর মানা করতে পারলাম না। মা কোথায় আছে সেই মাটির হাড়িটা? থাম, দাঁড়া, এই ব্যাগে আছে এই মাটির হাঁড়িটা, আমি বার করছি। আরে মাটির হাঁড়িটা কোথায় গেল? এটা তো লাল কাপড়। কই, খোলো তো দেখি, এটা খোলো তো। আরে এ তো সোনা। হ্যাঁ তো, তুমি ঠিকই বলেছো, এ তো সোনা। কিন্তু তুমি বললে যে মাটির হাঁড়ি। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি, ওই বুড়িমা কোনো সাধারণ বুড়িমা নয়, তার জন্যই তো মাটির হাঁড়ির মধ্যে সোনা বেরোলো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো, এগুলো তোমার সৎ পথে চলারই ফল। এবার উপরবালা আমাদের মুখ পানে তাকালছে। মা, এই সোনাগুলো বিক্রি করে আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তারপরে ওই বুড়িমার দেওয়া সোনাগুলো বিক্রি করে ওদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়।